একটি জুলুমতন্ত্রের পতন ঘটেছে, সেজন্য আমরা শুকর করি আলহামদুলিল্লাহ। 5 তারিখও আমরা কল্পনা করি নাই যে জাতির ঘাট থেকে এই স্বৈরশাসক চলে যেতে পারেন। কি বলেন, ঠিক কিনা? এই সব কৃতিত্ব মহান রব্বুল আলামিনের। আমরা বিশ্বাস করতাম যে আল্লাহ রব্বুল আলামিন ছাড় দেন, কাউকে ছেড়ে দেন না। এটাই প্রমাণ হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা বাকারার 214 নম্বর আয়াতে বলছেন যে তোমরা কি এমনিতে জান্নাতে চলে যাবে, অথচ তোমাদেরকে কোনো পরীক্ষা নিরীক্ষা করা হবে না। যত নবী আসছে সকলকে পরীক্ষা করা হয়েছে এবং সমকালীন রসুল যারা ছিল তাদের প্রতি যারা ঈমান এনেছিল তারাও বলতো আল্লাহর সাহায্য কবে আসবে। এদেশের মানুষও অস্থির হয়ে গিয়েছিল যে আল্লাহর কি নেই, এত অত্যাচার নির্যাতন হচ্ছে, আলেমদেরকে আয়না করে রাখা হচ্ছে, আলেমদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, কিন্তু আল্লাহর সাহায্য খুব অতি নিকটে। কি বলেন, ঠিক না? এই জন্য সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী এদেশের শোষণ মুক্ত একটি সমাজ চায়, যেখানে মানুষ সকলের সম অধিকার ভোগ করবে, দুর্নীতি থাকবে না, অনাচার থাকবে না, অত্যাচার থাকবে না, এবং এর মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। এটি হচ্ছে জামাতের দাওয়াত। এই জন্য আপনাদের কাছে আমি আহ্বান করব, এই জুলুমতন্ত্রের অবসানের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা ইস্তেগফার করব, যাতে এই বিজয়ের মধ্যে আমাদের কোনো দিনের ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আর এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন তারা হচ্ছে এদেশের ছাত্র সমাজ। আমি একটি রাজনৈতিক দলের লিডার হিসেবে বলতে কোনো দ্বিধা নেই, এদেশের রাজনীতিবিদরা যখন ব্যর্থ হয়েছে, পলিটিক্যাল দলগুলি যখন ব্যর্থ হয়েছে, কোনো কর্মসূচি দিয়েই যখন এই সরকারের পতন ঘটানো সম্ভব ছিল না, তখন এদেশের ছাত্র জনতাই এই সরকারের পতন ঘটিয়েছে এবং এটা আল্লাহর অশেষ মেহেরবানি। এই জন্য আমি বলবো, যে সমস্ত ছাত্ররা আহত হয়েছেন তাদেরকে উজ্জীবিত করতে হবে, তাদেরকে অনুপ্রেরণা দিতে হবে। যারা শহীদ হয়েছে তাদের আমাদের প্রেরণা। আমি যেদিন 5 তারিখ আমি 2টা শেষ ভাই ভিডিও করেছিলাম আর বলছিলাম, আল্লাহ এই আন্দোলনে আমার কোনো সফলতা নাই, আমার কোনো অংশগ্রহণ নাই, কিন্তু যে শিশুটি মারা গেল, যে মেয়েটি মারা গেল, যে ভাইটি বেড়ে গেল, যার পা চলে গেল, যার হাত চলে গেল, তার জন্য কি আমার কিছু করার নেই? কি বলেন, আপনারা কি বলেন? তাদের জন্য আমাদের অনেক কিছু করার আছে। যারা আহত হয়েছে তাদেরকে সহমর্মিতা করা, তাদের চিকিৎসা করা। জামাত ইসলামী বাংলাদেশ গতকালকে কালিয়াকৈরে 7টি ফ্যামিলিতে দেখা করেছে। আমরা প্রত্যেক পরিবারকে 1 লক্ষ করে টাকা দিয়েছি এবং আমরা চিন্তা করেছি যারা আহত হয়েছে তাদের পাশে ইনশাআল্লাহ আমরা দাঁড়াবো। জামাত এই সমাজ কল্যাণমূলক কাজই করে। আমরা একটি শক্তির পতন হয়েছে, আরেকটি শক্তি যেন এমন না আসে যারা আবার চাঁদাবাজি টেন্ডারবাজি শুরু করে দেবে। কি বলেন? সেজন্য আমরা এমন একটি সমাজ ব্যবস্থা চাই যেখানে কোরআনের বিধান মতে দেশ চলবে। আপনারা রাজি আছেন তো? এই জন্য আগামী নির্বাচন যখনই হোক, এটা 1 বছর পরে হতে পারে, 2 বছর পরে হতে পারে, আবার 6 মাস পরে হতে পারে, যে সংস্কারের কথা তারা বলছে এই সংস্কার পর্যন্ত আমরা তাদেরকে সময় দিতে চাই। সংস্কার করার পর এদেশে নিরপেক্ষ সকলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন হবে। যারা দিনের ভোট রাতে করেছে, এই অবৈধ ফ্যাসিস্ট সরকার গায়ের জুড়ে এদেশের মানুষের ভোটাধিকার পর্যন্ত হরণ করেছিল। শুধু তাই, একটি স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন, বাজারের নির্বাচন, সব নির্বাচন দলীয়করণ করে দিয়েছিল। আল্লাহ তাআলা দিয়েছে। আমরা এই সরকারের এতটুকু বলতে পারি, তারা একটি পরিবেশ করে সুন্দর একটি পরিবেশে সকলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে যারাই আসবে তারা জাতির কল্যাণ করবে বলে আমরা বিশ্বাস করি। এজন্য আসুন আমরা যেন বেশি উৎফুল্লিত না হই, আনন্দিত না হই। এই 5 আগস্টের পরাজিত শক্তি আবারও কোনো ষড়যন্ত্র করে ক্ষমতায় আসে কিনা এ ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। এই জন্য যেখানেই
সে আওয়ামী লীগ করুক, সে আমার ভাই, সে আমার বন্ধু। তারপরে যদি কেউ অনাচার অবিচার করে আপনারা আমাকে জানাবেন। আমি যদি আমার দলগতভাবে তাকে প্রোটেকশন দিতে পারি আলহামদুলিল্লাহ, না পারলে আমি প্রশাসনের প্রোটেকশন দেব। কিন্তু আমরা সকলে ভাই ভাই হয়ে বসবাস করতে চাই। যে যে দল করে করবে, কিন্তু সকলের মত প্রকাশ যেন প্রকাশ করতে পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, গত 15টি বছর মানুষের মত প্রকাশের কোন স্বাধীনতা ছিল না। বিশেষ করে এদেশের আলেম সমাজ, তাদেরকে কণ্ঠ চেপে ধরা হয়েছিল। হক কথা পর্যন্ত তারা বলতে পারে নাই, কোরআনের কথা বলতে পারে নাই। এদেশের আলোচিত বক্তা যারা, তাদের মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আশা করব আলেম ওলামা যারা আছেন তারা প্রাণ খুলে আল্লাহর পক্ষ থেকে যে কোরআন আসছে, কেন আসছে, কোন কারণে আসছে, এই কথাগুলি যেন মানুষের সামনে দিল খুলে বলতে পারে। এই তৌফিক আল্লাহ দিলেন, আমরা আবারও শুকর বলি আলহামদুলিল্লাহ। কেরামের প্রতিও বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আহ্বান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন এসেছে সকল মানব মণ্ডলীর জন্য। কেন এসেছে? ওয়া হুদাল লিন্নাস বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য। এবং কোন কারণে আসছে? কোরআনের বিধান দিয়ে দেশ চললে, রাষ্ট্র চললে, সমাজ চললে শান্তি হয়। এটা আলেম সমাজকে আজকের জনগণের সামনে বুক ফুলে সত্য কথা বলতে হবে। আর কেউ যদি এই কোরআনের কথা সুযোগ পেয়ে না বলে, আল্লাহ আবারও এরকম জাতি চাপাই দিতে পারেন কি পারেন না? এই জন্য আমি আহ্বান করব আলেম সমাজদেরকেও যে আপনারা সত্য কথাটা বলুন। আর জামাত ইসলামের জন্য দোয়া করুন। জামাত ইসলামী এদেশে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ কায়েমের জন্য চেষ্টা করছে। আসুন, আপনাদেরকে জামাত ইসলামের পতাকা দলে আহ্বান জানাচ্ছি এবং আপনারা ধৈর্য ধরে আমার কথা শুনছেন, এজন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মাহফিলের কর্তৃপক্ষকেও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।